عن جابر بن عبد الله سنة قال قلت يا رسول الله حبيب بأبي أنت أمي أخبرني عن أول شيء خلق الله تعالى أو ظهر الله تعالى قبل الأشياء অর্থাৎ জাবির ইবনে আব্দুল আনসারী উনি বলতেছেন আমি একদিন বললাম ইয়া রাসূলুল্লাহ বেআবি আনতা উম্মি আকবিরনি যে আমার পিতামাতা 14 গোষ্ঠী আপনার জন্য কোরবান হয়ে যাক, আপনি দয়া করে একটা সংবাদ দান করুন। আকবিরনি আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিস, এখানে শব্দ আছে খালাক আল্লাহ তাআলা কাবলা রাশিয়া, খালা সৃষ্টি মানে জাহর আল্লাহ তাআলা কাবলা রাশিয়া, প্রথম কি আল্লাহ পাক জাহির করলেন, সৃষ্টি করলেন, জাহির করলেন। قال يا جابر رضي إن الله قد خلق إن الله قد ظهر আল্লাহ পাক জাহির করলেন আল্লাহ তাআলা জাহর আল্লাহ তাআলা নূরা নবীকে মিন নূরিহি, নূরা নবীকে মিন নূরিহি, যে আপনাদের মহাসম্মানিত মহৎ যিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার নূর মোবারক, ওনার ওজুদ মোবারক, ওনাকে জাহির করলেন। প্রথম জাহির করলেন, এজার হইলেন, প্রকাশ হইলেন। ফাজালা জালিকা নূর ইয়াদুরু বিল কুদরত হাইসু শাহ আল্লাহ তাআলা, ফাজালা জালিকা নূর ইয়াদুরু বিল কুদরত হাইসু শাহ আল্লাহ তাআলা। ওই নূর মোবারক আল্লাহ পাক রাখলেন কোথায়? কুদরত মোবারকের মধ্যে। নূর ইয়াদুরু বিল কুদরত হাইসু শাহ আল্লাহ তাআলা, আল্লাহ পাক যেভাবে পছন্দ করেন, যেখানে পছন্দ করেন, যে অবস্থান সেইভাবে নূর মোবারক ওনাকে রাখলেন। ওলাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, এটা ফিকির করতে হবে, এটা খুব মনোযোগ দিয়ে শুনবা। এটা হাদিস সবাই অনেক বর্ণনা করে। ওলাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামুন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। এখানে প্রথম বলা হচ্ছে যখন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারক এজার করলেন, প্রকাশ করলেন। তখন কিছুই ছিল না, কিছুই ছিল না। লৌহ কলম, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি, বেহেশত দোজখ, আরশ কুরসি, ফেরেশতা, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, জিন ইনসান, কিছুই ছিল না, কিছুই ছিল না। তখন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি ওনার নূরুল এজার মোবারক করলেন, ওনাকে প্রকাশ করলেন। তিনি কোথায় ছিলেন? এটা ফিকির করবে, কোনোদিন বুঝবে না কেউ। আমাদের একটা কিতাব আমরা বের করছি কুরুত মোবারক সম্পর্কে, এটা পড়লে যদি কিছু বুঝতে পারো। কিছুই ছিল না, এটা অনেক ফিকিরের বিষয়। কেন তো উনি চাইলে উনি ছিলেন কোথায়? এটা বলতে গেলে তো মানুষের আগে তো শুদ্ধ রাখতে পারবে না। যিনি খলিক, যিনি আল্লাহ পাক, উনি আছেন, উনি ছিলেন, আছেন, থাকবেন। তো কোনো কিছু তো ছিল না, তা আল্লাহ পাক উনি ছিলেন, তো উনি আছেন কীভাবে? এটা বলে কাইফিয়তটা বলা, অর্থাৎ অবস্থাটা। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক ওনার নূর এজার মোবারক হইল, কিছুই ছিল না। তাহলে উনি কোথায় ছিলেন? তাহলে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, উনি কোথায় আছেন? তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, তাহলে উনি কোথায় আছেন বা ছিলেন? এর পার্থক্য মানুষ কীভাবে করবে? কিছুই ছিল না, যে কোনো একটা জিনিস মানুষ তৈরি করে সাধারণভাবে, যদি এই মেশাল মিলবে না তো বোঝার জন্য একটা জিনিস তৈরি করলো। তাহলে তৈরি করলে একটা স্থান, কাল, পাত্র দরকার, রাখবে কোথায়? স্থান দরকার, কাল, পাত্র দরকার, সেখানে রাখতে হবে। কিন্তু তখন কিছুই ছিল না। তার বিষয়টা অনেক ফিকিরের বিষয়, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমাম মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমরা বলি উনি শুধু আল্লাহ পাক না, আর সব সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর সাথে কারো তো মিলবে না। কিছুই ছিল না, তিনি ছিলেন। যেমন আল্লাহ পাক ছিলেন, আছেন, থাকবেন, ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি ছিলেন, আছেন, থাকবেন।